আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমি ফজলুল হক হাতিমি জান্নাতের দিকে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। আজ আপনাদের সামনে হাজির হয়েছি নেসাবের মেয়াদ নিয়ে। কতদিন পর্যন্ত তার কাছে প্রয়োজনের অতিরিক্ত ৬৮,২৫০ টাকা পরিমাণ থাকলে তার উপর কুরবানি ওয়াজিব হবে। কোনো ব্যক্তির কাছে যদি প্রয়োজনের অতিরিক্ত ৩ দিন সময় তথা জিলহজের ১০ তারিখ, ১১ তারিখ এবং ১২ তারিখ এই ৩ দিন সময় তার কাছে যদি ৩ দিনের ভিতরে প্রয়োজনের অতিরিক্ত নিসাব পরিমাণ অর্থ সম্পদ থাকে তাহলে তার কুরবানি করতে হবে। তাহলে আমরা বুঝতে পেরেছি যে নেসাবের মেয়াদ হচ্ছে ৩ দিন। যাকাতের মেয়াদ এবং কুরবানির নেসাবের মেয়াদের ভিতরে পার্থক্য হচ্ছে এতটুকু যে যাকাতের ক্ষেত্রে সারা বছর ওই ব্যক্তির কাছে প্রয়োজনের অতিরিক্ত নেসাব পরিমাণ মাল বা নেসাব পরিমাণ সম্পদ তার কাছে থাকতে হবে। কিন্তু কুরবানির ক্ষেত্রে যদি কোনো ব্যক্তির কাছে সারা বছর নাও থাকে, শুধু জিলহজ মাসের ১০ তারিখ সুবহে সাদেক থেকে নিয়ে জিলহজের ১১ তারিখ এবং জিলহজ মাসের ১২ তারিখ সূর্যাস্ত পর্যন্ত ওই ব্যক্তির কাছে এই ৩ দিন সময়ের ভিতরে যদি প্রয়োজনের অতিরিক্ত নিসাব পরিমাণ সম্পদ থাকে তাহলে তার উপর কুরবানি ওয়াজিব হবে। যদি এমন হয় যে ঈদের দিন তার কাছে নেসাব পরিমাণ সম্পদ ছিল না, তো ১১ই জিলহজ ঈদের পরের দিন তার কাছে নেসাব পরিমাণ সম্পদ ছিল না, কিন্তু ১২ই জিলহজ তার কাছে যদি নেসাব পরিমাণ সম্পদ থাকে, অর্থ টাকা কড়ি থাকে, স্বর্ণরূপা থাকে, এরপরও কিন্তু ওই ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব হয়ে যাবে। অর্থাৎ কুরবানি ওয়াজিব হওয়ার জন্য এই ৩ দিন সময়ের ভিতরে তার যে কোনো সময় যদি সে নেসাব পরিমাণ মালের মালিক হয় তাহলে তার উপর কুরবানি ওয়াজিব হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার এবং আমলের তৌফিক দান করুন।